আমরা ভালোবাসার কথা বলে থাকি, ভালোবাসার কথা শোনাই, কিন্তু সেই গান কিন্তু সেই কথা কিন্তু আমাদের মাঝেই ভিতরে কিন্তু রয়ে যায়। কিন্তু বাস্তবিক অর্থেই আমরা যারা দেশপ্রেমিক হিসেবে মানুষ হতে চাই, দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিতে চাই, আসলে সেই দেশের প্রতি আমাদের সেই মাতৃত্ব ভক্তি কিন্তু আমাদের কিন্তু খুব কম। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে চমৎকার একটা পরিবেশ এবং চমৎকার একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনাদের সামনে বসে আপনাদের সাথে কথা বলছি। এই যে বিস্তীর্ণ জোড়া যে দিগন্ত জোড়া যে মাঠ, সেই মাঠে চারিদিকে যেদিকেই তাকানো যায় না কেন শুধু সরিষার আবাদ। যে সরিষার ফুল, যে সরিষা থেকে এখন বিভিন্ন মৌমাছি এবং বিভিন্ন মাছেরা কিন্তু এখান থেকে এই ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করে। এবং এই সরিষার মাঠে ছবি তুলতে কে না ভালোবাসে। আজকে এই সরিষার মাঠে আপনাদের সামনে আমি এই যে কিছু কথা বলছি, যে কথাগুলো বলতে খুবই ভালো লাগছে। আমার কলিজা ভরে ইচ্ছা করছে এই যে চমৎকার একটা দেশ, যে দেশকে নিয়ে আমরা গর্ব করি, যে দেশকে নিয়ে আমরা এত ভালোবাসি, অথচ এই দেশের প্রতি মানুষের প্রেম, ভক্তি, শ্রদ্ধা কেন জানি কমে যাচ্ছে। আমি জানি না এর কারণ কি, কিন্তু এই চমৎকার একটি দেশ, বিশেষ করে যেখানে বিভিন্ন রবি মৌসুমে কিন্তু এরকম ফুল ফল দ্বারা আচ্ছাদিত থাকে। এখন এই যে শীতের যে মৌসুম, সেই শীত মৌসুমে কিন্তু এই যে সরিষার যে আবাদ, সেই আবাদ কৃষকরা তাদের সোনার ফসল হিসাবে বিভিন্ন সময় যেহেতু ফসল আবাদ করে, সেই ফসলেরই অংশ কিন্তু এই সরিষা। আজকে এই সরিষার তেল কিন্তু সবাই ভালোবাসে। বিশেষ করে এই তেল ভিটামিন একটি তেল, যার প্রেক্ষিতে সবাই এই সরিষার তেলকেও আমরা প্রাধান্য দিয়ে থাকি। যেটা বলছিলাম দর্শক, যে এই দেশের প্রতি এই যে ভালোবাসা, সেই ভালোবাসা এখন অস্থির যে পরিবেশ, সেই পরিবেশের ক্ষেত্রে আমরা সবাই কিন্তু এই দেশের প্রতি আমাদের প্রেম থাকাটাই একটু স্বাভাবিক বিষয়। কিন্তু আসলেই কি বাস্তবতা অর্থেই কি আমরা এই দেশকে ভালোবাসি? এই দেশের প্রতি কি আমাদের কোনো দায়বদ্ধতা আছে? যদি তাই থাকে তাহলে দেশ তো হানাহানি মুক্ত থাকবে, দুর্নীতি মুক্ত থাকবে, সমাজ হবে একটি শান্ত এবং দেশ হবে একটি সুখী সমৃদ্ধ একটা দেশ। অথচ সেখানে প্রতিনিয়তই আমরা কিন্তু এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমরা ভালোবাসার কথা বলে থাকি, ভালোবাসার কথা শোনাই, কিন্তু সেই গান কিন্তু সেই কথা কিন্তু আমাদের মাঝেই ভিতরে কিন্তু রয়ে যায়। কিন্তু বাস্তবিক অর্থেই আমরা যারা দেশপ্রেমিক হিসেবে মানুষ হতে চাই, দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিতে চাই, আসলে সেই দেশের প্রতি আমাদের সেই মাতৃত্ব ভক্তি কিন্তু আমাদের কিন্তু খুব কম। তাই যদি না হয় তাহলে এদেশে কিন্তু প্রতিনিয়তই যে পরিমাণ লুট, দুর্নীতি, অনিয়ম যেটা হচ্ছে, সেটা কিন্তু আমরা কিন্তু সাধারণত শুধুমাত্র দেখেই থাকি, শুনেই থাকি, কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে সেটা তার যে পদক্ষেপটা নেওয়ার দরকার, সেই পদক্ষেপ কিন্তু আমরা নিতে পারি না। যার প্রেক্ষিতে দেশে কিন্তু দুর্নীতি, অনিয়ম কিন্তু ছেয়ে গেছে। কিন্তু আজকে আমরা যারা মুখে বড় বড় কথা বলি এই দেশের প্রতি, সেই দেশের প্রতি মানে নিজেদের ক্ষমতাকে, নিজের জাহিরতাকে প্রকাশ করেই আমরা নিজের আখেরে গোছানকে নিয়ে ব্যস্ত থাকি। এক পর্যায়ে এদেশের প্রতি আমাদের যে দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা থেকে সরে গিয়ে আমরা কিন্তু বিদেশে কিন্তু বাড়ি দিই। কিন্তু কি দেশ! অথচ এটাই তো হওয়া উচিত ছিল। এই দেশের প্রতি আমরা যে কাজগুলো করি, এই দেশের প্রতি আমরা যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা নিয়ে কাজ করি, সেই কাজ কিন্তু আমরা কিন্তু করতে পারি না। যার প্রেক্ষিতে আমরা আমাদের যে অবস্থা, সেই অবস্থায় কিন্তু রয়ে যায়। যার ফলে আমাদের ব্যক্তি উন্নতি হচ্ছে, কিন্তু দেশ এবং জাতির কিন্তু কখনোই উন্নতি হচ্ছে না। প্রিয় দর্শক, আমার এই কথাগুলো মূল উদ্দেশ্য হলো বিশেষ করে এই শস্য শ্যামল, এই প্রকৃতির নিয়ে যেহেতু আমি কাজ করি, মাটি ও মানুষের নিয়ে কাজ করি, ভালোবাসা নিয়ে আমি যেহেতু কাজ করি, সেই স্বার্থেই এই কথাগুলো আমার বলা। আসুন আমরা
আমাদের এই প্রিয় মাতৃভূমি, এই যে সবুজ শ্যামল, এ দেশকে আমরা ভালোবাসি, এ দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এ দেশকে আমরা যদি ভালোবাসতে পারি তাহলেই এই ফুলে ফলে ভরপুর হয়ে উঠবে এবং একসময় সোনার বাংলাদেশ আমরা গড়তে পারবো। আর সেই প্রত্যাশা রেখেই আজকের কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।